কষ্ট দিচ্ছি? অসুবিধা? কথা বোঝা যায়? আমি তো এত সুন্দর করে কথা বলতে পারি না। আপনাদের ভাষাগুলো অনেক সুন্দর। গাইবান্ধা, তারপরে রংপুর, ভাষাগুলো খুব সুন্দর, টান মেরে কথা বলেন তো, এটা মজা আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাষা সবই সুন্দর, যেটা মা থেকে শিখেছে সেই ভাষাই সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীকেও ছোট করার দরকার নাই, সিলেটকেও ছোট করার দরকার নেই, ওরা তো মা থেকে শিখেছে। সব ভাষাই সুন্দর, তবে নোয়াখালীর ভাষাটা আরো বেশি সুন্দর, তাই না? ওরা কঠিন টান মারে, শর্টে কথা বলে। তা আমি আজ থেকে প্রায় 20 বছর আগে নোয়াখালীর লক্ষ্মীপুর আমার একটা মাহফিল ছিল। আমাকে বলা হলো, হুজুর গোটা দেশেই তো চলেন, তো আরা তো নোয়াখালীর মানুষ, আরা তো আপনি একটু মেহরবানি করে উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন, উত্তরবঙ্গের, যে আমরা তো দক্ষিণবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। অনেকক্ষণ চিন্তা ফিকির করে আমি ভাবলাম যে কি বলা যায়। চিন্তা ফিকির করে শেষে বগুড়া শহরের, বগুড়া, শিবগঞ্জ, ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, সাগাটা, সোনাতলা, এই বেল্টে যে ভাষাটা থাকে, আমি এই ভাষাকে রপ্ত করে একটা বাক্য মুখস্থ করে বললাম, দেখেন তো বোঝেন নাকি? আমি বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কেলি আলু। কি কমন পড়ছে? এলাকার সঙ্গে মিলছে? মিলছে একটু হলেও মিলছে, কিন্তু হয়তো পুরোপুরি মিলবে না, একটু কম বেশি হবে। তো উনি আমাকে বললেন, ভাই আপনি কি বললেন? তাই বললাম, আপনি বুঝলেন কি সেটা আগে বলেন। উনি বললেন, যেহেতু এক বাক্যের মধ্যে 3টা আলু পেলাম, হয়তো আলু দিয়েই কোনো একটা কিছু হবে। কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। তাহলে এখানে কয়টা আলু? 3টা আলু। কিন্তু এখানে কি কোনো আলুর কথা আছে? তুমি আসলে তো আসলে, ওকে কেন নিয়ে আসলে? এই ভাষাগুলো কত সুন্দর করে দিয়েছেন তিনি, আমার কে? আল্লাহ পাক। কিন্তু হাজারো ভাষা থাকুক না কেন, কোরআন এক ভাষা বানায় দেয় আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? কাবার ইমাম কোন সূরা দিয়ে শুরু করে? বলেন কোন সূরা দিয়া? আচ্ছা, এরপরে বোচাদহ নাকি এটা? বোচাদহের ইমাম কোন সূরা দিয়ে শুরু করে? কি সূরা কি ভিন্ন রকম না একরকম? সব এক। আমাদের ভাষা, পৃথিবীর সকল মুসলমানের ভাষা মূলত এক ভাষা। কয় ভাষা? এক ভাষা, এটা কোরআন। আসুন এক ভাষায় আসি, এটাকে রপ্ত করি। এটা থেকে দূরে থাকার জন্য শিক্ষা ব্যবস্থার ভিতরে নাস্তিকরা অনেক কিছু ঢুকিয়েছিল, যা ঢুকিয়েছে সব বের করে দেব আমরা। রাজি আছেন না সবাই? বলুন তো, তালাকের প্রবণতা আজকে মূর্খ সমাজে বেশি না শিক্ষিত সমাজে বেশি? তাহলে শিক্ষার ফলাফল কি? সংসারে আগুন। শিক্ষার ফলাফল কি? সংসারে আগুন। তাহলে ওই শিক্ষার চাইতে মূর্খ থাকাই ভালো ছিল, সংসারই থাকে না। তাহলে যে শিক্ষার ফলাফলে সংসার টিকে না, অবশ্যই সেই শিক্ষার মধ্যে ত্রুটি আছে না নাই? নৈতিকতার ঘাটতি আছে না নাই? আমরা সামনে এমন বাংলাদেশ গড়তে চাই, ইঞ্জিনিয়ার হয়ে বের হবে, ডাক্তার হয়ে বের হবে, জজ হয়ে বের হবে, বিচারপতি হয়ে বের হবে, কিন্তু তার মুখে থাকবে আল্লাহর কালামের তেলাওয়াত। এটা সবার আগে থাকবে, এটা সবার আগে কম্পালসরি থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছি সবাইকে? বলি আলহামদুলিল্লাহ। পাশে হলো কামিল মাদ্রাসা। কামিল মাদ্রাসার একটা ফ্লেভার আছে না? আশেপাশে মাদ্রাসা বেশি থাকলে ওই এলাকায় আলেম বেশি থাকে। আলহামদুলিল্লাহ, এই গ্রামে অনেক আলেম ওলামা আছেন, প্রিন্সিপাল আছেন। ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। কোথায় উনি? ও, উনি মারা গেছেন। আল্লাহ 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 আল্লাহ, তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। মুফতি বেলাল বিন নওয়াব কি আছেন? ও, উনি চলে গেছেন না? উনি মহিমাগঞ্জ ছিলেন, খুব ভালো, খুব ভালো আলেম ছিলেন, খুব ভালো আলেম। কিন্তু বলি আলহামদুলিল্লাহ, খুব বড় মাপের তিনি। আমি ওনাকে চিনি তো, আমি তো ওনাকে চিনতেছি না, অবশ্যই তো বড় আলেম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি মহিমাগঞ্জের এই মহিমা, মহিমা মানে কি? সুন্দর না? হ্যাঁ, তোমার মহিমা, তোমার গুণগান, তোমার প্রশংসা, এরকম আল্লাহ তুমি এই এলাকার
সকল ঘরে ঘরে ইসলামের আলোটা পৌঁছিয়ে দাও, জোরে বলি আমিন। এখন কথা হলো, এখানে আসা ফরজ না মসজিদে যাওয়া ফরজ? সবাই কি যাবেন? নামাজ পড়বেন সবাই? সবচেয়ে বুকটা ফাটে কোন জায়গায় জানেন? খুব মন খারাপ হয়, নামাজ পড়ে না জাতি, বুঝলেন? নামাজ পড়ে না, মাত্র 5% নামাজি আমার দেশে, মাত্র 5% মানুষ নামাজ পড়ে, আর এত বিড়ি খায়। এই ভুল কইলাম নাকি? আমি গবেষণা করতেছি, মানে জাস্ট একটা আমাদের মুসলমানদের যে দশা, ভাত খাওয়া তার জন্য অপশনাল, কিন্তু বিড়ি খাওয়া ফরজ আইন। এক বেলা যদি ভাত নাও হয়, নো কমপ্লেইন, বিড়ি থাকতেই হবে। মরে যাচ্ছে, ছেলে জহুরুলকে ডাক দিচ্ছে, ছেলে জহুরুল এইদিকে আয়, মরি যখন যাচ্ছি রে, কলকিটা নিয়ে আয়, টানটা দিয়েই মরি।